कोई वास्ता नहीं है, किसी और से मुझे अब कोई वास्ता नहीं है। क्यों? मेरे पीर तेरे जैसा, मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। আমাকে দিলেন সুবহানাল্লাহ, माशाअल्लाह, मोहब्बत बोलूं सुबहानअल्लाह। मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। मोहब्बत बोलूं। मेरी आंखों से तो गुजरे है कई हसीन चेहरे। बस ये छंद और पढ़ছি बाप। मोहब्बते बोलूं सुभान अल्लाह। मेरी आंखों से गुजरे, मेरी आंखों से गुजरे है कई हसीन चेहरे। मेरी आंखों से गुजरे है कई हसीन चेहरे। मेरे पीर खूबसूरत, मेरे पीर खूबसूरत कोई आप सा नहीं है। मेरे पीर खूबसूरत कोई आप सा नहीं है। माशाअल्लाह। जैसे फलक पे चांद सितारों में एक है, जैसे फलक पे चांद सितारों में एक है, वैसा हमारा पीर हजारों में एक है। हज़रत गिरामी, मेरे पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। और बोलबो 1000 টাকা দাম দেন কেউ? আমি বলছি तेरे जैसा कोई दूसरा नहीं है। अब देखें, है यकीन मेरा दामन भी भरेगा अब यहाँ से। है यकीन मेरा दामन भी भरेगा अब यहाँ से। क्यों? कि तेरे दर से कोई खाली, तेरे दर से कोई खाली कभी लौटता नहीं है। तेरे दर से कोई खाली कभी लौटता नहीं है। मेरे
पीर तेरे जैसा कोई दूसरा नहीं है। अब एक शेर दीजिए एक बार मोहब्बते बोलूं सुभान अल्लाह। शायर लिखचेन की जाने, तेरी रहबारी में आकर या पीरो मुर्शिद तेरी रहबारी में आकर मुझे तजुर्बा हुआ है। तेरी रहबारी में आकर मुझे तजुर्बा हुआ है क्या कि तेरे आस्था से बेहतर, तेरे आस्था से बेहतर कोई आस्था नहीं है। तेरे आस्था से बेहतर कोई आस्था नहीं है। हजरत मोहतरम এদিক থেকে একটা লোক 1000 টাকা দেন কিন্তু গোলামে কালিমি নাচ করুন, আপনার পীর পীরও আছেন, আলে নবীও আছেন, আওলাদে আলীও আছেন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা পীরও পেয়েছি তো আলে নবীর সুরাতে পেয়েছি, আওলাদে আলীকে পেয়ে গেছি। মুআজ্জাজ মোহতারাম ওলি ইবনে ওলি হযরতে সৈয়দি সরকার मसऊद मियां कलीमी मद्दाजिल्लाहुन नूरानी আমাদের মধ্যে তশরিফ ফরমা এই বাঙ্গালের মাটিতে। আর অল্প কিছুক্ষণে মঞ্চে ওনার জিয়ারত আমরা করব। আজ থেকে 1400 বছর পূর্বের ইতিহাস একটু মাথায় নিয়ে আসবেন। আমি যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম ইসলাম। আমরা ইসলাম ধর্মের লোক। আর ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আল্লাহু আকবার, সারা বিশ্বে যত ধর্ম অবলম্বনকারী রয়েছেন কোন ধর্মের কথা আমার জানা নেই খালা এখানে বিড়ি গুনতি কেউ করবে না, কথা বলিয়েন না। জায়গা অভাব হলে ভলেন্টিয়ারদেরকে রাস্তার ওই সাইডে গেটে দাঁড় করেন দুটাকে, আর বাম সাইডে যে জায়গাটা করা আছে ওদিকে যাওয়ার রাস্তাটা করে দেন। কোন দিক দিয়ে যাবে ভাই? পিছন দিয়ে রাস্তা আছে। মা বোন যিনারা আসছেন পিছন সাইড দিয়ে কোন একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনারা আসেন। বর্তমানে যেখানে মা বোনরা বসে আছেন এখানে জায়গাটা ফিল আপ হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। দয়া করে ওই সাইডে চলে যান, বহুটা জায়গা খালি আছে। আপ শুনেন, আশা করছি বুঝে গেছেন, কথা বলিয়েন না। কোন ধর্ম সম্পর্কে আমার অতটা জানা নেই, আর জানার আমার প্রয়োজনও নেই, কারণ আমার ধর্মে কমি কিসের আছে? নিজের ধর্মে কমি কিসের আছে? যেটা আমাদের জানা নেই ওটা জানিয়ে দেওয়ার জন্যই তো আলে নবী চলে এসেছেন। যেটা আমাদের জানা নেই ওটা জানিয়ে দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সঠিক রাস্তা কোনটা ওটা দেখিয়ে দিতে, জানিয়ে দিতে তো আলে নবী এসেছেন, औलादे अली এসেছেন। अब গোলামে কলিমি খাজা গরিব নওয়াজের গোলাম শোনো, আমি যে কথা বলতে যাচ্ছি যে ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছে, ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে গেছে, এর কিসমত ভালো, ভাগ্য ভালো
বলবেন কি করে? মুসলমান এমন একটা, মুসলমানের ধর্ম ইসলাম, এই মুসলমানের কিসমত এই জন্যই ভালো যে মুসলমান যখন চলে তো নেকি পাওয়া যায়, যখন বলে তো নেকি পাওয়া যায়, যখন দেখে তো নেকি পাওয়া যায়, কাজকর্ম করে তো নেকি পাওয়া যায়। মুসলমান শুনুন, মুসলমান যদি হাসে তো হাসলেও নেকি পাওয়া যায়। জোরে বলুন, এটা মুসলমানদের কিসমত। ইসলাম ধর্মে যারা দীক্ষিত হয়ে গেছে তাদের কিসমত যে আপনি চলবেন তো নেকি পাবেন, বলবেন তো নেকি পাবেন। পীর কিবলা আমাদের বাঙ্গালে এই সফরে আসার পূর্বে এক জালসায় গিয়ে আমি এরকম বলে দিলাম, দুনিয়াবি ক্ষেত্রে বুঝাতে গিয়ে, যে মুসলমান জানো, যদি কেউ টোটো চালাও তবুও নেকি পাবা। হ্যাঁ, এরকমই বলেছিলাম, যদি কেউ টোটো চালাও তবুও নেকি পাবা। তো কিছু লোক লাগলো হাসতে, কিছু লোক হাসতে লাগলো। আমি বললাম ভাই হাসির কথা নেই, আসলে টোটোর নামটা নিয়েছি, ও হাসি পেয়েছে। হযরত গেরামি, আপনি ফিরিয়ে প্রশ্ন করবেন যে মাওলানা বলেন টোটো চালালে নেকি কি করে পাবো? এ ভাই টোটো না, ভ্যান চালালেও নেকি পাওয়া যাবে। জমিতে কাজ করবেন, ধান কাটবেন তো নেকি পাবেন। মা বোনরা ভাববে যে আসমাউলকে ছেলেরা হয়তো কিছু 2-4-10 টাকা পকেটে ভরে দিয়েছে। এরা টোটো চালাবে, ধান কাটবে, আম ভাঙবে, লিচু ভাঙবে, হ্যাঁ, অন্যের জমিতে লাঙ্গল চাষ করবে, এরা নেকি পাবে। তাহলে আমরা তো ওগুলো কাজ করি না, আমরা কি বঞ্চিত নেকি থেকে? প্রশ্ন যাচ্ছে কিনা? প্রশ্ন জেগে যাচ্ছে। তবে অত্র এলাকার আমার মা বোনদেরকে বলছি, ঘাবড়ানোর বিষয় নেই। শুনে রাখুন, যখন আপনি বাড়িতে রান্না করবেন তো নেকি পাবেন, ঝাড় ঝাঁটা দেবেন তো নেকি পাবেন, কাপড় পরিষ্কার করবেন তো নেকি পাবেন, আপনি কদমে কদমে বাড়িতেও নেকি পাবেন। প্রশ্ন জেগে গেল, ঝাড় দিব তো নেকি কি করে পাবো? ভাত রান্না করবো তো নেকি কি করে পাবো? রুটি তৈরি করবো তো নেকি কি করে পাবো? ছেলেরা প্রশ্ন করবে, মাওলানা বলেন আমি খুব টোটো চালাই, দিনে 9 বার কালিয়াচক যাই, আর যদুপুর আসি, দারিয়াপুর আসি, তো আমি তো 9 বার টোটো চালাই, তো নেকি পাই কিনা? ভাই তুমি নেকি পাও বটে, তবে কখন নেকি পাওয়া যাবে জানেন? জিজ্ঞেস করেন আলিমে দ্বীন বসে আছেন, আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন কোন মুসলমান ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেবে, নামাজে ফজর আদায় করার পর তার দিলের মধ্যে ইরাদা হবে, হে পরওয়ারদিগার, ফজরের নামাজ আমি আদায় করলাম, আপনি যদি আমাকে অতটুকু জিন্দেগি দান করেন, যদি জোহর পর্যন্ত বেঁচে থাকি তো নামাজে জোহর ইনশাআল্লাহ আদায় করব। নবী পাক বলেন, ফজর আর জোহরের মধ্যে যতটা জায়েজ কাজ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে নেকি দান করবেন। কিন্তু শর্ত নামাজি হওয়া লাগবে। ফজর পড়ার পর দিলে ইরাদা হবে জোহর করব ইনশাআল্লাহ। মা বোন আপনারাও খেয়াল করে শুনেন, এটা জীবনীর মাহফিল নয় যে জীবনী হবে আর আপনি সুর করে বক্তব্য শুনবেন। হযরত গেরামি, ফজরের নামাজ কোন মেয়ে পড়ে নিল, কানিজে ফাতেমা, সাইয়্যিদা ফাতেমা জাহরার দাসী, তো ওই মায়ের বা ওই বোনের দিলের মধ্যে ইরাদা হলো কি, হে পরওয়ারদিগার, আপনি আমাকে হায়াত দিয়েছেন, ফজরের নামাজ পড়লাম, জোহর পর্যন্ত যদি বেঁচে থাকি, সময় পেয়ে যাই, আপনি যদি আমাকে জিন্দেগি জোহর পর্যন্ত দান করেন, আমি সহি সালামতে থাকি, ইনশাআল্লাহ জোহরের নামাজ আদায় করব। তো ওই মা বাড়িতে ঝাড় দেবে তবুও নেকি পাবে, জামা কাপড় পরিষ্কার করবে তবুও নেকি পাবে, রুটি তৈরি করবে তবুও নেকি পাবে, ভাত রান্না করবে তবুও নেকি পাবে। কিন্তু ওই মেয়েটাকে হতে হবে কানিজে ফাতেমা, ফাতেমার দাসী, এক কথাই নামাজি হওয়া লাগবে। আচ্ছা বলেন, কাজকর্ম করে নেকি পাওয়া যাবে কখন? যখন আপনি 5 ওয়াক্তের নামাজি হবেন। আপ দ্বিতীয় নম্বরে চলে যান, সেম কেস, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা,
এই যে মধ্যবর্তী জায়গা, যতটুকু সময় বেঁচে থাকছে হাতে, যদি সময় বেঁচে থাকলো আপনি যতটা জায়েজ কাজ করবেন, প্রতিটা জায়েজ কাজের বিনিময়ে আল্লাহ আপনার নামায়ে আমালে সওয়াব দান করবেন। अब आगे बढ़ें। मुसलमान নামাজে এশা আদায় করলেন, আর এশার নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া করে বিছানায় যাবেন, ঘুমিয়ে যাবেন। আপনার দিলের মধ্যে, আপনার অন্তরের মধ্যে ইরাদা এটা হওয়া চাই, হে পরওয়ারদিগার, আমি এখন এশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করে বিছানায় গেলাম, ঘুমাতে যাচ্ছি, হে পরওয়ারদিগার, যদি আপনি আমাকে ফজর পর্যন্ত হায়াত দান করেন, ফজরে জেগে যাই। দাঁড়িয়ে যান।